যদি আমার কথাটা না রাখে তাহলে ওর কপালে খারাপই আছে। আর তুমি আসে বসছো, আমি তো ভাবছি তুমি আসবে না। বাড়িতে এত লোকজন, সবার চোখ ফাঁকি দিয়ে আসাতে কত যে কষ্ট। দেখে কি এই ব্যাগে টাকা আর স্বর্ণের গহনা। কত টাকা? 12 লাখ। এই এত টাকা তুমি কই পেয়েছো? রাসেল পাকা বাড়ি করার জন্য টাকা জমাইছিল, আর সেই টাকা আজ সকালে ব্যাংক থেকে উঠাই নিয়ে এসেছি। বেচারা আমার কাছে বিশ্বাস করে দিছিল। আর এই স্বর্ণ কতটুকু আনছো? এই 4-5 ভরি হইব। এতদিন পর তুমি একটা কামের মতো কাম করছো। এখন তাতে এখান থেকে যাইতে হইব। আমি বাড়িতে নাই, টাকা গহনা যদি না দেখতে পারে ওরা বুঝে ফেলবো যে আমি টাকা গহনা নিয়ে ভাগছি। তাড়াতাড়ি চলো। কিছুক্ষণ পরে ঢাকার ট্রেন ছাড়বো, একবার যদি ট্রেনে উঠতে পারে বুঝতে পারছো, আর কোনো চিন্তা নেই। দেখো টাকা আমার কাছ থেকে, তুমি চলো। ঠিক আছে। ব্যাগ থেকে যে 12 লাখ টাকা ছিলাম তা খুঁজে পাইতেছি না। রূপারে যে বিয়েতে গহনা দিছিলাম, জ্যোতির বিয়ের জন্য যে গহনা ছিলাম তাও পাইতেছি না। কত বড় সর্বনাশ হয়ে গেছে। তাহলে কি রূপা সবকিছু নিয়ে ভাগে গেছে? এক কাজ করো, থানায় এখনই ফোন দাও। ফোনও তো পাইতেছি না, ফোনটাও তো নিয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে আর তুই হাসতেছস। আমার কথা তো বিশ্বাস করো নাই। তোমার আদরের ছোট বউর কথা শুনে আমার কত মারছিল, মনে আছে তোমার? তাও যদি আমার কথা বিশ্বাস করতা তাহলে তো আজকে এই দিন দেখা লাগতো না। তোর ছোট বোনে দেখলাম অ্যাক্সিডেন্ট, হাত ধরে ঢাকা ট্রেনে উঠতে। তার আদরের ছোট বউ তার 5 বছরের সমস্ত টাকা পয়সা গয়না নিয়া তার পুরাতন প্রেমিকের লাগে ভাগ্যে গেছে। হাই হাই কি এর জন্য তাদের হাবভাব দেখে আমার সন্দেহ হয়েছিল। আগে জানলে তো রেল স্টেশন তাদেরকে আমি ধরে ফেলাইতাম। ট্রেন তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমার সারা জীবনের সঞ্চয়, টাকা পয়সা সব কিছু নিয়ে গেল। আমি নিশ্চয় হয়ে গেলাম। আমার কি হইব, কি করবো আমি? মা কি হইব আমার? আসমা, রাসেল নিয়ে কই দিতেছ? সারাদিন ঘরের কোনায় উঠানে পড়ে থাকে। ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসি। বাইরের আলো বাতাসের তো দরকার আছে। ডাক্তার কি কইছে? ওর বাপ আসতো পুরা প্যারালাইজ। ওষুধ দিছে, ওষুধ খাইতেছে। ফিজিও ডাক্তার ব্যায়াম করানোর লেগা কইছে। এখন আল্লাহ যদি চায় তাহলে সুস্থ হইব, আর না চাইলে এমন প্যারালাইজ থাকবে। তোরে দেখে আমার খুব আফসোস হইতেছে। রূপ দেখা যারে বিয়ে করে ঘরে আনলি, এত ভালো আসলি, সেই বউই তোরে সর্বনাশ কইরা আরেক ছেলের হাত ধরে ভাইয়া গেল। আর যে বউরে তুই এত অবহেলা করলি, এখন সেই বউর গাড়ি বুঝা হইলি। তোরে দেখে বুঝতেছি আল্লাহর বিচার কত কঠিন। আল্লাহ কখন কারে কিভাবে বিচার করে বলা মুশকিল। সুস্থ থাকতে তো কথায় কথায় আমার গায়ে হাত তুলতা। এখন পারলে হাত তুলো তো, মারো আমারে। কি পারতেছে না? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? আহা, তুমি তো এখন প্যারালাইজ, পঙ্গু। সুস্থ থাকতে তো কোনোদিনও আমার বইয়ের মর্যাদা দাও, অধিকার দাও নাই, ভালোবাসা দাও নাই, সম্মান দাও নাই। তাইলে এখন আমি কিসের লোকে তোমার কাছে পড়ে থাকবো? তুমি যদি আমার ভালোবাসতা তাহলে ভালোবাসার টানে, মায়ের টানে হয়তো তোমার কাছে পড়ে থাকতাম। কিন্তু এখন আমি কেন থাকতাম? চলে যাইনি। যাইও না, গেলে আমার কে দেখবো? কি কইলা? যাম না? আমি গেলে তোমারে কে দেখবো? তোমারে তোমার মা আর বোন আছে না, তারা দেখবো তোমারে। তারা আমার দেখবো না। এটা অবশ্য তুমি ঠিকই কইছো।